কি করে পুষি দেখতেছো? বাদাম খাবা? বাদাম খাবা? খায় না তো, খাবা? তাজা বাদাম আমি খাইতেছি, খাও। বাবা রাজা ধীরাজের পোলার মতো শুয়ে আছে। এখন প্রায় 12টা বাজতে চললো। রান্না কমপ্লিট করে স্নান করে বেরোতে বেরোতে দেখো ঘুমের স্টাইল দেখি। তো রায়হান খাইলো, তার সাথে ইলিশ মাছ খাইয়া আইসা একেবারে শটান শটান সুন্দর গুড় দিয়ে পাকাইছে না? দারুণ লাগছে দেখতে। পায়েস পাকাইছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি কোন আপেলটা ছিড়বো তাই সুন্দর লাগছে। আর আপেল তো মোটে একটাই খাওয়া যায়, কোনটা ছিঁড়ে খাবো সেটাই আমি ভাবছি। রাত সময় 11টা। Which one you have to pick? You gonna pick a red one? Maybe do this one? Pull it out. জিভটা কেন দিয়ে ঘুমাবো? জিভটা কেন দিয়ে ঘুমাই? আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন? আশা রাখি আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ দোয়াতে আপনারা খুব ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। এখন সন্ধ্যাবেলা, যদিও বৃষ্টি বৃষ্টি ঠান্ডা আবহাওয়া, এই জন্য একটু এক পট ভাতের চাল ভিজেছিলাম দুপুরবেলা। আপনাদের ভাই এখন আসলো, তো উনি আবার আইসা একটু হালকা পাতলা নাস্তা খাইছে। তারপর চিন্তা করলাম একটু তেলের পিঠা বা মালপোয়া পিঠা, কেউ বলে পোয়া পিঠা, তো এক পট চাল দিয়ে ট্রাই করতেছি। ব্লেন্ডারে চাল ব্লেন্ড করে নিছি। তারপরে চিনিটা কোনো সময় দেখলে পানি ছেড়ে দেয়, চিনিটারে ব্লেন্ডারে পাউডার করে নিয়েছি তাড়াতাড়ি গোলানোর জন্য। আর চিনি মুখে দিলে একদম গ্লুকোজ হয়ে গেছে। তো চিনি আর হচ্ছে আপনার চালের বাটা মানে ব্লেন্ডার করা, এগুলো নিয়ে নিছি। এখন আমি তেলের পিঠা বানাবো। দিয়ে দিলাম আল্লাহ ভরসা তেলের ভাজা পিঠা। আসলে দেশ গ্রামের মানুষ করতো আগে অনেক, এখনো তো করে না তা না, অনেকেই করে এগুলো। তো ঢাকার শহরে, ঢাকা বলতে না, শহরের এলাকায় গ্যাসের চুলা এগুলো অনেকেই এগুলো করতে চায় না। তো বিভিন্ন জায়গায় দেখা যায় স্ট্রিট ফুড হিসেবে পিঠা, পাটিসাপটা, মালপোয়া, বিভিন্ন রকমের পিঠা তৈরি করে। আবার পিঠা ঘর আছে, এখান থেকেই এখন মানুষ বেশি কিনে। তো ঘরে বৃষ্টির দিনে মনে চাইলো একটু চাল ব্লেন্ডারও করলাম ঘরে বসে, ব্লেন্ডারে চিনি এটা আবার করলাম, ব্লেন্ড করে নিলাম মানে। তো আমি বলতে চাচ্ছিলাম যে ঘরোয়া পরিবেশে আমরা যেহেতু ইউটিউব করি, যখন যা তৈরি করি সেটা দেখানোর চেষ্টা করি, সেই উপলক্ষে আর কি। মালপোয়া পিঠা আজকে আপনাদের আটা তৈরি করতেছে। বর্ষাকালে এটা বেশি চলে। তো চালের গুঁড়ো, চিনি, আবার গুড় ব্যবহার করে বানাইতে পারেন। চিনি দিয়ে তৈরি করতেছে, এই জন্য সাদা দেখছেন। চিনি দিয়ে তৈরি করে সবসময় তৈরি করা যায়, কারণ চিনি সবসময় মানুষের ঘরে থাকে। আর গুড় দিয়ে তৈরি করলে আর লাল হয়ে যেত, তাই না? তো মোটামুটি যেমনই হোক, মালপোয়া পিঠা ঘরে তৈরি হচ্ছে, আমরা খাবো নিজেরা। মিষ্টি হয়েছে সাইকে দেখতে হবে। কারেন্ট চলে গেল, কিছু করার নেই। তো প্রতিনিয়তই এই কারেন্ট নিয়ে, গ্যাস নিয়ে ঝামেলা। সকালে গ্যাস থাকে না, সকালে নাস্তা তৈরি করা অসম্ভব হয়ে পড়ে। আবার এই যে কারেন্ট ঘন ঘন যায়, মহা সমস্যায় আছি এখন। লবণ চিনি কেমন হলো খাইয়ে বলিস? এদিকে দুইটা, এটা হলো প্রথমটা হয়েছে। পড়বে কেন, খাইয়ে দেখ কেমন হয়েছে। সব ঠিক আছে। বারান্দা বই যাও, আমার বারান্দা যা।
তো এই অন্ধকারে এখন ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ভিডিও করতেছি। ভিডিও যখন শুরু করলাম কারেন্ট ছিল, যাই হোক। তো অন্ধকারে তো এগুলো তৈরি করা মুশকিল, বাতাস আসতেছে জানলা দিয়ে, সবটুকু দেখান যাবে না, মাঝে 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 যতটুকু হয়। গ্রামে আগে এই যে নানি দাদিরা পিঠা তৈরি করতো গ্রামে, আগে দিমু খারা একবার ভিডিও শেষ করে। তো আমাকে এক অল্প 1% করে টেস্ট করে। দাদি ছিল, আমরা কোকারমা নামে পরিচিত। আর আমাকে এক ফুফু ছিল, মিসি নাম ছিল, হাসি খুশি নাম ছিল, 2-3 বোন ওরা। সব আছে, সব ঠিক আছে। তো আমার মা আর কি পিঠা আইটেমে তৈরি করতো। তো খোকার মা বাঁচতো, মা থাকতো, মিষ্টি থাকতো, হাসি বা খুশিও থাকতো। পিঠা বাংলাদেশ গ্রামে অনেক মানুষ নিয়ে করতো। অনেক মানুষ, দেশ গ্রামের মানুষ পিঠা, বাপা পিঠা পিঠা, তৈরি করতো। কুলি পিঠা, তো যে কোনো একদিনকে পিঠা মানুষ বেশি করে ভালো লাগে। একদিনকে হঠাৎ করে ওই দেশ গ্রামের যে হোগলা পাতার বেড়া দেওয়া থাকে পাকের ঘরে, এই বেড়ার ফাঁক দিয়ে হাত পা বাওয়াই দিয়ে বলতেছে পিঠা দে, এমন মোটা গলা করিয়া। তখন তো সব ভয় হয়ে গেছে। তো খোকার মা খুব সাহসী ছিল আমার ওই দাবি। তেলের পিঠাই, তেলের পিঠা কয়ে কেটা তুই নাম কর না, এই যে তেল গরম ফরসুন করে তোর হাতের ভিতর দিলাম। যাই হোক, শয়তানি করছিল আমাকে বড় ভাই শাহিন ছিল, তারিক মুক্তা, ওরা তারা আমাকে বড় ভাই ছিল দাদি হিসেবে। সেই জন্য বললাম যে রাত্রে দেশ গ্রামের মানুষের কথায় বর্ণিত ছিল যে ভূত আসে, ভূতে নিয়ে যেত হ্যাং ট্যাং। তো আমাদের ওই বড় ভাইরা এভাবে পিঠা চুরি করে নিয়ে খাইতো। তো সেই গল্পটা মনে পড়লো, বললাম আর কি। নাই, সেই দাবিও নাই। আর আমার আপন স্বাস্থ্য ভাই শাহিন সেও মারা গেছে, তারিক ভাই আছে, মুক্তাও আছে, আরিফ না। কটা খালি? 2টা খাওয়া শেষ? এই 2টা খাওয়া শেষ? বললাম মিষ্টি, তারপরে ভাজা ঠিক আছে, পাতলাই গেছে মনে হয় নাকি, বুঝছেন? তো যাই হোক, আমরা নিজেরা খাবো, যেমনই হোক, পিঠা হইলেই হইলো, খাওয়া চললেই হইলো, চিনি মিষ্টি ঠিক হইলেই হইলো। তো কেমন আকৃতি হইলো, কেমন সুন্দর দেখতে হইলো, ওটা বড় পিঠার মতো পিঠা হইতেই কথা না। টাউনের বাড়িতে আমরা থাকি, ঘরোয়াভাবে যা করি সিদ্ধ হইলেই হইছে, খাওয়া যাবে, এই হলো কথা। সবচেয়ে বড় কথা, নিজেরা তৈরি করিয়ে খেতে পারছি, এটাই হলো বড় কথা। মন চাইলো একটু করলাম, ব্লেন্ডারও আছে ঘরে, এই হলো সবচেয়ে বড় গুণ ব্লেন্ডারে। বাংলায় বলে, আমাদের দেশে কোটালীপাড়া গোপালগঞ্জে। তোমাদের গোপালগঞ্জ ফরিদপুরে দেখতে পাকন পিঠাটা খুব নাম করা। পাকন পিঠা, তক্তি পিঠা, বরফি। হ্যাঁ হ্যাঁ, তক্তি পিঠাটা খুব স্বাদ। আপনারা যদি কারো আমার ভিডিও দেখে থাকেন, যারা চিনেন তাদের তক্তি বা পাকন চাপ দিয়ে মানে ইউটিউবে করবেন, সার্চ করলে পাবেন। দেখি ইনশাআল্লাহ আমরা তক্তি বরফি বানাইয়ে দেখাবো। তাতে দুধ লাগে প্রচুর, বরফি বানাইতে গরুর দুধ লাগে, পাউডার দুধে ভালো। বিবিখানা বাবা পিঠাটা খুব নাম করা, এক এক দেশে এক একটা। তক্তি পিঠা বানাবো ইনশাআল্লাহ, দেখাবো। আর পিঠা বলেন, মিষ্টি দধি এখনও কিন্তু আমাদের গোপালগঞ্জে অনেক ভালো এবং মোটামুটি রিজনেবল প্রাইস, কম দামে পাওয়া যায়। মিষ্টি ভালো, রসগোল্লা কোটালীপাড়া বিখ্যাত। আমাদের বাজারে আমরা সবসময় দেখতাম বাচ্চাদের সাথে গিয়ে, বা এখনো আছে, জিলেপি তৈরি হয় ছানা দিয়ে। আপনি ভিডিও শেষ করতেছে, কিন্তু হয়তো অনেক দেশেই এখনো ছানা দিয়ে জিলাপি তৈরি করে, বলতে পারবে না। এই হলো কথা। কাজী ব্লগস দেখতেছেন আজকে আমাদের এই রাতের অতারে। তো রায়হান খাওয়ার জন্য আরো ব্যস্ত হয়ে গেছে, 2টা খাইছে, মজা পাইতেছে, নিতেছে, খাইতেছে, এই জন্য। এশার আজান হচ্ছে, দেখেন কারেন্ট চলে গেল ইতিমধ্যে। তো লাইক দিবেন, বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করবেন। আর নতুন যারা দেখবেন সাবস্ক্রাইব করবেন। খারাপ ভালো মিলেই দুনিয়া। আর ইউটিউবে তো মানে আপনাদের ভাইয়ার যখন চ্যানেলটা আছে, আপনারা সবাই কমেন্ট করবেন এবং আমাদের শেয়ার করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আমরা অনেকদিন যাবত ইউটিউবটার কারেন্ট চলে আসছে, ইতিমধ্যে কারেন্ট চলে আসছে, এই 5 মিনিট গেল। তো যাই হোক, ওই যে কথা বলছিলাম, যাদের সাবস্ক্রাইবার্সে করা আছে, নোটিফিকেশন তো চলেই যায়, তারা লাইক এবং কমেন্ট করবেন বেশি বেশি।
আর যারা নতুন আপনাদের সামনে যাদের আসতেছে অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন, সাপোর্ট করবেন, এই অনুরোধ করছি আপনাদেরকে। এই যে পিঠা তৈরি হয়ে আসছে আমাদের, তো তৈরি হয়েছে মোটামুটি ভালোই, মাসাল্লাহ। রায়হান অনেকগুলোই খাইলো। এটা আমার দাও, গরম তো। বিসমিল্লাহ। না ভালোই হয়েছে। পিঠার রেসিপি কমেন্টে জানাবেন সবাই। আর ভিডিও তো আগে বলছি, আপনারা শুনবেন, দেখবেন। আমাদের পাশে থেকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাজী ব্লগসের সঙ্গে থাকবেন। এই বলে বিদায় নিয়ে নিয়েছি। আল্লাহ হাফিজ। আল্লাহ